অনেকের বাড়িঘর হারিয়েছেন, অনেকের বন্যা অতিপ্লাবনে গরু ছাগল নিজের রুটি রোজগার বিভিন্ন ভাবে ক্ষতির শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য এই যে আজকে প্রখর রৌদ্র, সকালে বৃষ্টি হয়েছে, এখন আবার প্রখর রৌদ্র, এই রৌদ্র বর্ষা বন্যা প্লাবন এগুলাকে মোকাবেলা করে আজকেও আপনারা আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। মনের আবেগ, মন্ত্রী সাহেবের কাছে প্রত্যাশা, আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা আগে পরে করেছি, রাজনীতিও আগে পরে করেছি। আমিও একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, আমাদের ছোট ভাই আপনাদের নির্বাচিত প্রতিনিধি সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের নির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে আজকে তিনি আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং সেই সুবাদে সম্পর্কের কারণে একই রাজনীতি করার কারণে আমাকে যখন আবদার করেছেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং সরেজমিনে নদীর পার ঘুরেছি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে এই বেড়িবাঁধ আমি নির্মাণ করে দিব নাকি? আজকে যার দায়িত্বে এই বেড়িবাঁধ নির্মাণ হবে, যার কাছে কাজ, সেই মাননীয় মন্ত্রী, নারী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, লক্ষ্মীপুর থেকে যিনি নির্বাচিত হয়েছেন, যার হাত ধরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, আমার বড় ভাই ফয়জুদ্দিন চৌধুরী আনী সাহেবকে নিয়ে আসছি আপনাদের মাঝে। উনি আজকে এই কাজের ঘোষণা দিয়ে যাবে, দ্রুততম সময়ের মধ্যে এই কাজ শেষ হবে ইনশাল্লাহ। সাহেব এখানে আছে কিন্তু কাজেই প্রধানমন্ত্রী আমরা যা বলি তাই করার চেষ্টা করি নাকি? আমরা কখনোই ঝুট কথা মিথ্যা কথা বলি না নাকি? আপনারা আস্থা রেখে আমার কথার উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়েছিলেন, এই চরবাসী আমার সাথে ছিলেন আপনারা। আমি বলছিলাম আপনাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে না, আমি আপনাদের মাঝে এসে কাজ করব নাকি? নির্বাচনের পরে আপনাদের কাছে আমি আসছিলাম না? এখন আবার 1-1.5 মাস সংসদ চলছে, সেই জন্য আসতে পারিনি। 2 দিন ছুটি পাই আমি, আর 5 দিন অফিস করা লাগে, যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আজকে এখানে এসেছেন। তো আমি জানি যে এই বেড়িবাঁধ কেবল বালু বা সিমেন্টের বিষয় না, এটা আপনাদের অস্তিত্বের বিষয়, ঘর বাড়ি রক্ষার বিষয়, ফসল রক্ষার বিষয়, অনেক স্কুল আছে, এই সমস্ত কিছু রক্ষার বিষয়। তো আমরা প্রত্যাশা করি যে আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে খুব শীঘ্রই কাটোয়া ইউনিয়নবাসী সহ যমুনার চরাঞ্চলের মানুষজন তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন সেটা পূরণ হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।